ভাই, একটু গল্প করতে আসলাম। আচ্ছা, বলতে পারেন জীবনটা এমন কেন বলুন? মানে পরিবেশটা বলছি। আপনি যদি আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা জাস্ট যদি কারোর কাছে শেয়ার করেন, তার পরের দিন থেকে লক্ষ্য করি সে আপনাকে ফোন করা বন্ধ করে দিল। আপনার সমস্যাটা শুনলো, সে মনে করলো সামনে বিপদ আছে, দূরে চলে যায়। সে আপনার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিল। যদি বন্ধু হয়, তার কি দায়িত্ব থাকে না? বা আত্মীয় হয়, তার কি দায়িত্ব থাকে না? সে বেঁচে আছে না মরে আছে একটু জিজ্ঞেস করি। হয়তো সে আপনার কাছে কিছু সাহায্য চাইছে না, কিচ্ছু চাইছে না, শুধু সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা শুধু একটু শেয়ার করেছে। তাতে কি ভয় পেয়ে গেলেন? তাতে কি ভয় পেয়ে যায় মানুষের? আমি জানি না, আমার তো মনে হয় কেউ যদি আমার কাছে কিছু শেয়ার করে না, আমার তো মনে হয় আমি পয়সা দিয়ে বা নানা রকম ভাবে সাহায্য হয়তো করতে পারবো না, কিন্তু মানসিক ভাবে তার পাশে দাঁড়াতে পারবো। তার মনের জোরটা তো বাড়ানোর আমার দায়িত্ব থাকবে না? আমি যদি তার বন্ধু হই বা তার কোনো আত্মীয় বা নিকট কেউ হই। অনেক দিন থেকে আমি বছর প্রচুর বছর থেকে আমি নানা রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। তবু কেন আমার শিক্ষা হয়? বারে বারে আমি ঠুকি কেন? ভগবান আমাকে এরকম স্ট্রাগল কেন করার? যে বছরের পর বছর আমি স্ট্রাগল করে যাচ্ছি, আর সকলের কাছ থেকে ঠকছি। আমি কারোর কাছে হাত পাতি না, মরে গেলেও না খেতে পেলে কার কাছে হাত পাতি। মাঝে মধ্যে হয়তো কষ্ট হলে একটু মনের কথাগুলো বলে ফেলি, কিন্তু দেখি সামনের লোকটা চলে যাচ্ছে, আপনাকে ব্লক করে দিচ্ছি মেসেজ। আমি তো কিছু চাইনি, আগে থেকেই ভয় পেয়ে গেলে চাই সবাই। এত বছর ধরে তো আমাকে দেখছে, কার কাছে কবার হাত পেতেছি। আমি স্ট্রাগল নিতে পারছি না, আমার জীবনে স্ট্রাগল কেন শেষ হচ্ছে না। একটু বলতে এলাম, কাউকে বলতে পারছি না।